এত বড় বক্সে আমার জন্য কে কি পাঠাইছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমার গুপ্তধন ভরে গেছে, একটু একটু দেখা যাচ্ছে, এই যে পুরোটাই বের হয়ে গেছে। অনেক সুন্দর না বাটিটা? এটা আমার এক দেখাতেই অনেক পছন্দ হয়ে গেছে, তাই আর ভাবনা চিন্তা না করে সাথে সাথে এটাই আমি নিয়ে নিছিলাম। হোয়াইট কালার এমনিতেই আমার অনেক পছন্দ, আর বাটিটা তো দেখতে এত সুন্দর লাগতেছে, উপরে দুইটা ফুল, অনেক ভালো লাগতেছিল বাটিটা, তাই সাথে সাথে নিয়ে নিছিলাম আমি। এবার এক এক করে সবকিছু আমি বার করে নেব এটার ভিতরে দিয়ে। আমি যদি চাই কোনো কাজ আস্তে করতে বা শব্দ ছাড়া করতে, কিন্তু সেই কাজে আরো বেশি বেশি শব্দ হয়। জি মার আপনাদের ভাইয়া হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে ভিডিওটা করে নিলাম। মানে কি বলবো, এত জোরে জোরে যে শব্দ আসছে, একটার সাথে একটা লাগলে ঠাস করে শব্দ উঠছে। ভয় পাচ্ছে এবার যদি জিম উঠে যায় তাই তো সব শেষ। মানে কথায় আছে না, জেনে বাঘের ভয় শুনে সন্ধ্যা হয়, তো আমার সাথে এমনটাই আছে। আমি যত চাচ্ছি আস্তে করে তুলবো, ততই জোরে জোরে বেশি শব্দ। তো এখানে আমি এক এক করে সবকিছুই বার করে নিলাম। দেখে মনে হচ্ছে না অনেক বড় কার্টুনে অনেক কিছুই। এই কার্টুনে শুধু আমার থালবাটিই আনা হয়নি, আরো অনেক মূল্যবান সম্পদও আনা, সেগুলো তো আগেই বার করে নেওয়া হয়েছে, তো এগুলোর ভিডিও করা হয়। সেই ছোট ছোট কার্টুনে আমার এই জিনিসগুলো ভরা ছিল, আর আমার এই জিনিসের সাথে আপনাদের ভাইয়াও 4টা না 5টা ভাঙ্গিয়ে আনছিল। এগুলোর সাথে আমি তো আগেই কিনে কার্টুন গোছাচ্ছি, যে কার্টুনের ভিতরে করে নিয়ে যাব, ভালো করে প্যাকেট করে নিয়ে যাব, যাতে নিয়ে যেতে কোনো সমস্যা না হয়। কিন্তু তারপর আপনাদের ভাইয়া এসে বললো এর ভিতরে ভাঙ্গি নিয়ে যাবো। তারপর আর কি শুরু হয়ে গেল ঝগড়া, দুইজনের কথা কাটাকাটি। আমি তো একদমই রাজি ছিলাম না, এতবার করে বোঝাচ্ছি যে না, এটার ভিতরে নিও না, আমার থালবাটি ভেঙে যাবে। কে শোনে কার কথা, সে এটার ভিতরে নেবেই। তারপর আর কি আমিও থ্রেড দিয়ে দিলাম, একটা ভাঙলে দুটো কিনে দিয়ে লাগবে, রাজি? যদি রাজি থাকো নিতে। কয়ে তো দিছি, কিন্তু এখন তো ভয়ে দিছে যদি ভেঙে যায়। আমি ওরে না জানাই এই জিনিসগুলো কিনে রাখিলাম। চাইছিলাম কয়েকটা প্লেট নিব, কিন্তু যে এত কিছু পছন্দ হয়েছে, না নিয়ে থাকতে পারিনি। ওই জায়গায় যাওয়ার পরে ওরে দেখাইছি সবকিছু, তো অনেক বক্তব্য, কেন এই জায়গা দিয়ে নিছি, ঢাকায় কি পাওয়া যায় না, এই জায়গাতে কেন বই নিতে। এই প্রশ্নটা তো আমি আমারে করি যে আমি কেন এতগুলো জিনিস নিয়েছি এই জায়গাতে। মেয়েরা এমনই, ধরে আনতে গেলে বেঁধে নিয়ে আসে। আমার সংসারে তেমন কিছুই নেই, ভাবতাম যে একটা দুইটা করে কিনবো না, একবারে একসাথে কিনবো, তাহলে ভালো হবে। কিন্তু আমি ভুল ছিলাম। যদি বছরে 5টা করে জিনিসটাও কিনতাম, তো আজ 10 বছরে আমার ঘরে অনেক জিনিস থাকতো। এতদিন শাশুড়ির জিনিসপত্র ব্যবহার করেছি, কখনো নিজের প্রয়োজন হয়নি যে নিজে কিনবো। সবকিছুই ছিল, কোনো তার কেনার প্রয়োজন হয়নি। আর কিনতামও কি করে বলেন? কিনলে কবে যে আলাদা খাওয়ার জন্য কিনেছে, সেই ভয়তেও এতদিন কোনো কিছুই কিনিনি। আর এগুলো সব আরএফএল প্লেট, তো দাম দর করার মতো নেই, যে দাম দেওয়া রয়েছে সেই দামেই কিনতে হবে। আচ্ছা, ছোটগুলোতে নাস্তা দেবো, কিন্তু বড়গুলার তো কি দিব? বড়গুলার ট্রে হিসেবে ব্যবহার করা যাবে, তাই না? এই যে আমার পছন্দের সেই বাটিটা, তো এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর, দুই সাইডে ধরার মতন আছে, কালারটা অনেক সুন্দর। তো এটার দাম হচ্ছে 240 টাকা মনে হয়, 240 টাকা এটার দাম। আমি আরেকটা নিতে চাইছিলাম, তখন তো নেই, নিজে পরে আবার নিব। এটাই ভয় পাচ্ছিলাম যে এত কিছু কি করে নেব, তো আরো এটা একটু সাইজে বড় ছিল, তাই আর নিয়ে এবার হচ্ছে বার করি। আমি যে আশাতেই দোকানে গেছি, মানে যে উদ্দেশ্য করে আমি দোকানে গেছিলাম, সেই উদ্দেশ্যের জিনিসটাই বার করি, যার জন্য আমি এত কিছু কিনেছি দোকানে। আর এটা এমন ভাবে প্যাকেট করে দিছে আমার ভাবি, মানে আপনাদের ভাইয়া দেখে কতুলো যে এটা কি বিদেশ যাবে নাকি। দুই সাইডে কার্টুন দিয়ে এমন ভাবে টেপ দিয়ে পাইতে চাইছে যে খুলতেই পারতাম পরে কেউ সিয়ানে কুচ করে কেটে নিছি। আর এই যে বের হয়ে গেছে আমার সুন্দর প্লেট। সুন্দর না প্লেটটি? সাদার পাশে লাল পাইপিং দেওয়া, অনেক সুন্দর লাগতেছে প্লেটটা। এই প্লেটে কিন্তু অনেক বড় একটা কাহিনী আছে। এই দুইটা প্লেটের মধ্যে পার্থক্য আছে না, একটা চিকন আর একটা মোটা। আমি সবকিছু কেনাকাটা করার পরে বাসায় চলে আসি, কিন্তু এই চিকন প্লেটটা আনি নাই তখনও। কিন্তু বাসায় আসার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কেন জানেন? যে আমরা জামাই বউ দুজন নতুন প্লেটে ভাত খাবো, সুন্দর প্লেটে, আর আমার ছেলে ওর প্লেট কই। তো ওর প্লেটের কথা ভাবলে আমি বলছি কেন আমি আনিনি, আমি কেমনে করলাম এটা, আমার ছেলের জন্য প্লেটটাই আমি আনিনি কেন, আমি কেন থুয়াইছি। তো বারবার খালি নিজের মনের নিজেই প্রশ্ন করতেলাম। তো পরের দিন সকালে যে আমি ওই প্লেটটা নিয়ে আসি, আর সাথে এই প্লেটের সেটটাও নিয়েছিলাম। এখানে 6টাই আছে, কালারটাও সুন্দর, কিন্তু এর চেয়ে আর ভালো কোনো কালার পাইনি, তাই আমি এটাই নিয়ে নিই। তো এটা নেওয়ার কারণ হচ্ছে পুরো সেটটাই আমি উঠে থুয়ে দেবো, যখন মেহমান আসবে তখন এইগুলো বার করবো। আর এই 3টা হচ্ছে আমরা রেগুলার ব্যবহার করবো। এখানে সবগুলো প্লেটের দামই একই রকমই ছিল। তো আপনার কাছে আমার কেনা কোন জিনিসটা বেশি ভালো লাগেছে একখান কমেন্ট করে জানাই দেবেন। এবার আসি আমার আরেকটা নতুন পছন্দের সেটে, একটা বাটির সেট, যেখানে 4টা বাটি আছে। ভাবিছি যে একটা একটা করে না কিনে একবারে সেট ধরে কিনাই বড়, বড় মেজো ছোট সবই আছে, আলাদা করে আর কিনা লাগবে না। যখন যেমন বাটি দরকার হবে এই জায়গাতে নিয়ে নিলেই হয়ে গেল। এগুলো আবার আরএফএল এর নয়, জানি কি নাম বলো, ডায়মন্ড না কি জানি, আমার আসলে মনে নেই। আর এতে কোনো দামও লেখা ছিল না, আর আমার দামটাও মনে নেই। কি ময়লা জমে আছে বাটির ভিতরে, আঙ্কেল মুছেই দিতে
বাটিগুলো আমি মুছে দেওয়া লাগবে না, আমি বাড়ি যেয়ে মুছে নিবানি। বড় বাটিটা আবার বেশ বড় আছে, যে এতটাই বড় যে এতে ভাতও বাড়া যাবে, আবার চাইলে অনেক বেশি তরকারিও বাড়া যাবে, সবকিছু মিলে যখন যেমন ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে একটা ভাতের চামচ, রাইস কুকারে যেমন চামচ থাকে না ঠিক তেমন, কিন্তু রাইস কুকারটা একটু ছোট আর এটা একটু বড়, আমার কাছে তেমনই লাগতেছে। আর কিছু ছোট চামচ নিয়েছিলাম যেগুলো লাগে দরকারের সময়, ঘরের কিছু খুঁজে পাওয়া যায় না। একটা জিনিস খেয়াল করেছেন, দুটোর দাম দুই রকম, জিনিসের দাম দিন দিন বাইরেই যাচ্ছে, কমে না, খালি বাড়ে। দোকানদার আমাদের পরিচিতই ছিল, আঙ্কেল বলছিল যে যেটা কম সেটা আগের রেটের আছে, আর যেটা পরে আইছে সেটার দাম একটু বেড়ে গেছে। মানে ম্যাজিক দেখবেন, এই যে ম্যাজিক, লবণের বাটিতে লবণ ফ্রি, মজা করলাম। বাটিটা কিউট না, ছোট্ট একটা লবণের বাটি। এটা হচ্ছে আমার লবণখোর জামাইয়ের জন্য কেনা, তার লবণ ছাড়া চলেই না, সবসময় ভাতে তার লবণ লাগে। আইনে আমার আর তর্স হয়নি, আমি আইনেই লবণ ভরে তারে খাইতে দিছিলাম। এই লিচু খাবেন নাকি কেউ? লিচু, এটা লিচুর মতনই না দেখতে, বলেন তো এটা কি? আচ্ছা থাক, আমি বলে দিচ্ছি, এটা আপনাদের আর ফাও কষ্ট করা লাগবে না। তো এই যে এটা হচ্ছে আমার মগের ঢাকনা। আমি আগে দেখতাম টিভিতে বা নাটকে অনেক জায়গাতে দেখতাম যে এইভাবে কাচের গ্লাসের উপরে দিয়ে ঢাকনাটা সরায় পানি দেয় খাইতে। অনেক প্রশ্ন মনের মধ্যে জাগতো যে এটা কি, এটা কি গ্লাসের সাথেই থাকে নাকি আলাদা কিনে আনে। আমারও ইচ্ছা ছিল যে এরকম কিছু আনবো যে পানি ধুয়ে যাতে ঢেকে খেতে পারে, তো অনেক জায়গায় খুঁজতাম বা পাতাম, তো এটা আমার দুটা মগে সমান ভাবে আটকে গেছে। সুন্দর না? এখন মগে পানি রেখে খাওয়া যাবে, বারবার ধোয়া লাগবে না। আর আগে যেই কবার পানি খাতে আসতাম সেই কবার মগ দিয়ে খাওয়া লাগতো না, ভয় লাগতো যে কোনতে না কি পড়ে যায় না কি হয়ে যায়, এখন আর সেই ভয় নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। তেমন কিছুই নাই, কিন্তু আমার কাছে এগুলো অনেক কিছু, যার নেই তার কাছে অনেক কিছু, আর যার আছে তার কাছে তো এগুলো কিছুই না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।